নমস্কার বন্ধুগণ, আজ আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের কিছু শ্লোক পড়ে শোনাচ্ছি। ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এখানে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন যে, হে সঞ্জয়, পূর্ণভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধার্থে সমবেত হইয়া কি করিল? আপনারা কি জানেন, দুর্যোধনাদির পূর্বপুরুষ কুরু নামক রাজার নামানুসারেই এই পূর্ণভূমির নাম হয়েছিল কুরুক্ষেত্র। তখন ধৃতরাষ্ট্র আসলে বলছেন যে কুরুক্ষেত্রে দুর্যোধন এবং তার আরো অন্যান্য পুত্র এবং পাণ্ডবগণ যুদ্ধার্থে যুদ্ধক্ষেত্রে একত্রিত হয়ে কি করছেন। তখন সঞ্জয় বলছেন, দৃষ্টা তু পাণ্ডবানিকং বুরং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। জন্মান্ধ মানে জন্ম থেকেই অন্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমাত্য সঞ্জয় বলছেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সমূহকে বুচ্ছাকারে অবস্থিত দেখিয়া আচার্য দ্রোণের নিকট গমন পূর্বক এই কথা বলিলেন। আসলে রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সমূহের সামনে অবস্থিত দেখে আচার্য দ্রোণের নিকট যাবার সময় এই কথা বলছেন। কি বলছেন শুনুন। পৈশ্চতাং পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিং চমুম বুরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। দুর্যোধন আচার্য দ্রোণেরকে বলছেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন এই বুদ্ধ রচনা করিয়াছেন। আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। অত্রসুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযোধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ সাত্যকী, মৎস্যরাজ বিরাট আর মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র ধৃষ্টকেতু। আরো একটা শ্লোকে বলছেন, দৃষ্টকেতুশ্চেকিতান কাশী রাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধা মন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। আসলে পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম অর্জুনের সাথে আরো কতজন মহারথ আছেন তাদের নামগুলোই বলছেন। তার মধ্যে এখানে সমকক্ষ সাত্যকী, মৎস্যরাজ বিরাট, মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র দৃষ্টকেতু, যদুবংশীয় বীর চেকিতান, মহাবীর কাশীরাজ, পুরুজিৎ, রাজা কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশালী যুধামন্যু ও মহাশক্তিমান উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র মানে 5টি পুত্র এবং অন্যান্য মহাধনুন্দর বীর পুরুষগণ আছেন। ইহারা কিন্তু সকলেই মহারথ। অস্মাকং তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজতম নায়কা মম সৈন্যস্য সঙ্গ্যার্থং তান বপ্রীমিতে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্তির জয়ত্রথ। হে বিপ্রবর, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাহাদিগকে অবগত হউন। এখানে কিন্তু
দুর্যোধন এবং আচার্য দ্রোণের মধ্যে কথা চলছে। তো আচার্য দ্রোণকে তখন বলছেন যে হে বিপ্রবর, আমাদের পক্ষে যারা আছেন তাদের একবার নাম বলে দিই। তো আপনার অবগতির জন্য তাদের নাম বলিতেছি। আমাদের পক্ষে আছেন আপনি দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, সমরজিৎ, কৃপ, অশ্বত্থামা, আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রেবা ও সিন্ধুরাজ জয়দ্রথ আছেন। তাহলে পাণ্ডবদের পক্ষে কারা আছে এবং কুরুরাজ দুর্যোধনের পক্ষে কারা আছে? তাদের নাম দুর্যোধন আচার্য দ্রোণের নিকট এই কথাগুলি বলছেন। অন্যেচ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মা ভিরক্ষিতম পর্যাপ্তং তীদমেতেষাং বলং ভীমা ভিরক্ষিতম। তো বলছেন আমার জন্য প্রাণদান করিতে কৃত সংকল্প অন্যান্য অনেক বীর আছেন। ইহারা সকলেই নানা শস্ত্র নিক্ষেপে সুদক্ষ এবং যুদ্ধ নিপুণ। হে আচার্য, পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত, মানে যুদ্ধ জয়ে সমর্থ। এখানে দুর্যোধন আচার্যকে বলছেন যে পিতামহ ভীষ্ম কর্তৃক যে যুদ্ধের আয়োজন ওরা করেছেন তাতে তাদের সৈন্যবল মানে যুদ্ধ জয়ে সমর্থ, কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত, মানে যুদ্ধ জয়ে অসমর্থ। আর বলছেন যে ভীম কর্তৃক পরিচালিত তাদের পাণ্ডব যে সৈন্য সমূহ তারা যুদ্ধ জয়ে নাকি অসমর্থ। আজকে এটুকুই থাক বন্ধুগণ। পরবর্তী শ্লোকগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন।